আসসালামু আলাইকুম। আমাদের জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, হতাশা আর বিপদ আপদ থাকবেই। কখনো অর্থ কষ্ট, কখনো শারীরিক অসুস্থতা, আবার কখনো প্রিয়জন হারানোর যন্ত্রণা আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। অনেক হতাশ হয়ে ভাবেন, আমার জীবনেই কেন এত কষ্ট। যদি আপনি বর্তমানে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এমন একটি আমল ও দোয়ার কথা আজকে আলোচনা করব, যা নিয়ম মেনে করতে পারলে মহান আল্লাহ তাআলা আপনার অন্তরে অলৌকিক প্রশান্তি দান করবেন এবং কষ্টের পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি জানার আগে একটি বিষয় জানা খুবই জরুরি। মুমিনের জীবনে দুঃখ, কষ্ট আসা মানেই কিন্তু আল্লাহর অভিশাপ নয়, বরং তা অনেক সময় আল্লাহর বিশেষ ভালোবাসার আলামত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অবশ্যই আমি তোমাদের কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয় ক্ষতি দিয়ে পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত 155। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দার পেছনের সব গুনাহ মাফ করে দেন এবং জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দেন। তাই কষ্টে ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রাখা মুমিনের আসল পরিচয়। দুঃখ, কষ্ট, উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অত্যন্ত চমৎকার একটি দোয়া শিখিয়েছেন। বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় প্রায়ই এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম। অর্থ, মহান ও ধৈর্যশীল আল্লাহ ছাড়া আর সত্য কোনো উপাস্য নেই। মহান আরশের মালিক আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আসমান জমিনের রব এবং সম্মানিত আরশের মালিক আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। এই আমলটি কিভাবে করবেন? যখন মন খুব ভারাক্রান্ত লাগবে, ওযু করে নিভৃতে 2 রাকাত নফল সালাতুল হাজত বা তওবার নামাজ পড়ুন। নামাজ শেষে বা যে কোনো সময় মন থেকে একনিষ্ঠভাবে আল্লাহর মহত্ব স্মরণ করে প্রথমে 3 বার ইস্তেগফার ও 3 বার দুরূদ ইব্রাহিম বা যে কোনো দুরূদ শরীফ পড়ে এই দোয়াটি বারবার পাঠ করুন, অন্তত 100 বার বা তার চেয়ে বেশি, এবং সাথে ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করুন। কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার সকল থেকে উত্তরণের পথ তৈরি করে দেন এবং দারুণাতের উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ুন। 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার মন প্রশান্তি লাভ করবে। প্রিয় বন্ধুরা, দুনিয়া কোনো চিরস্থায়ী জায়গা নয়, তাই সাময়িক কষ্টে ভেঙে না পড়ে আমলগুলো আঁকড়ে ধরুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ আয়াত 6। আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ দূর করে দিন এবং অন্তরে প্রশান্তি দান করুন। আমিন।